হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন যাচ্ছি আমরা একটু ঘুরু করতে। এখন বাজে বিকেল 6টা, আর 6টার সময় রোদটা দেখেছো? রিহু রোদের জন্য তাকাতেই পারছে না। আর রিহুর হাসিটা দেখে বুঝতেই পারছো, মানে আমরা যখনই রেডি হয়ে কোথাও বেরোই না, রিহু না খুব মজা পায়, আর ও বুঝতে পারে যে এখন আমরা ঘুরতে যাচ্ছি। যখনই জয় অফিসে যাক বা কোথাও যাক, বা আমি যদি রেডি হই, ও না মানে যাকে দেখে রেডি হতে তার পেছন আর ছাড়ে না। একদম এই ঘর থেকে ওই ঘরে গেলে হামাগুড়ি কেটে কেটে একদম পেছন পেছন চলে যাবে, পায়ের সাথে সাথে ঘুরবে একদম। আর এখন তো একটু একটু হাঁটতে শিখে গেছে, হেঁটে হেঁটেই চলে যায় যদি দাঁড়াতে পারে। আর এই যে দুপুরবেলা কিন্তু রিহু ঘুমায়নি আজকে, এই জন্য অটোতে কিন্তু অটোর জার্কিংয়ে ওর একদম ঘুম চলে আসছে, একদম নেতিয়ে পড়েছে। তারপরে একটু পর কিন্তু রিহু ঘুমিয়ে পড়েছিল। তারপর আর কি করা যাবে, ওকে কাঁধের মধ্যে নিয়েই কিন্তু আমরা ঘুরছিলাম। আর আমরা এসেছি আজকে, আমাদের বাড়ির সামনে একটা নতুন মল খুলেছে প্যাসিফিক নামে, তো সেখানেই এসেছিলাম। এই মলটার মধ্যে না অনেক ব্র্যান্ড আছে, মানে এখনও নতুন যেহেতু ওই 2-3টে ব্র্যান্ডই এসছে, এখনও আরও আসবে। তো আমরা ফার্স্ট গিয়েছিলাম ওয়েস্ট সাইডে গিয়ে কিন্তু অনেক কিছু আমরা দেখছিলাম যে বেশ সুন্দর কালেকশন ভালো ছিল, দামও রিজনেবল ছিল। তো দেখো আমি কিন্তু রিহুকে এখানে কোলে করে নিয়েই, রিহু যেহেতু ঘুমোচ্ছিল, কোলে করে নিয়েই কিন্তু দেখছিলাম, বাট কিছু আমি মজা পাচ্ছিলাম না। কারণ বুঝতেই পারছো, মেয়েদের শপিং করা মানে একটুখানি একদম ছাড়া হাত পা হবে, তারপরে না শপিংটা করতে পারবো। তো কিছুক্ষণ পরে কিন্তু রিহু ঘুম থেকে উঠে গেছিলো। ওয়েস্ট সাইড থেকে বেরিয়ে আমি গেছিলাম একটু অ্যাজোরটিতে গিয়ে দেখলাম যে বাবা জিনিসপত্রের একদম হাই রেঞ্জ, অনেক এক্সপেন্সিভ, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখছি যে ছেলে আর বাবাকে আমি খুঁজে পাচ্ছি না। তো ওরা চলে গেছে ওপরে, আমাকে না বলেই এখন ফোন করে বললো যে ওপরে আসো। তো সেখানেই আমি সিঁড়ি খুঁজতে যেহেতু নতুন মলটাতে ফার্স্ট টাইম এসেছি, তো সিঁড়িগুলোকে একটু অচেনা, সিঁড়ি খুঁজতে ঠিক চলে গেলাম। এসে দেখছি বার্গার কিংয়ে বার্গার খাবে বলে জয় অর্ডার দিয়েও দিয়েছে। না হলে আমার ইচ্ছে ছিল ওই যে পেছনে দেখো রাজওয়াড়া ভোগ ছিল সেইখানে যাওয়ার। তো ওইখানের ইন্টেরিয়ার ডিজাইনটা দেখতে পারছো তো, পুরো পিওর রাজস্থানি খাবার দাবার পাওয়া যায়। তো ওখানে ভেবেছিলাম যাব। তো যাই হোক, এখানে যেহেতু অর্ডারটা এখন দিয়ে দিয়েছে, কিছু করার নেই, নেক্সট টাইম যাব। তো এখানে রিহুকে আমি সাইডে বসিয়ে রেখেছিলাম, আর পেছনের বাচ্চাটাকে দেখে রিহু অনেক মানে খুশি হয়ে গেছিলো। দুজনে মিলে দাঁড়িয়ে না মানে উৎপাত করেই যাচ্ছিল। তো যতক্ষণ বাচ্চারা ছিল ততক্ষণ রিহু কিন্তু শান্ত ছিল, রিহুকে সামলানো যাচ্ছিল। তারপর বাচ্চারা চলে যাওয়ার পর না রিহুকে আর সামলানো যাচ্ছিল না, জন্য দুটো চেয়ার এবং জোড়া করে আমি রিহুকে শুইয়ে রেখেছিলাম। নাহলে কি আর করবো বলো, নাহলে ছেলেটা বসতেই চাইছিল না। আর আমরা অর্ডার করেছিলাম স্পাইসি কোরিয়ান চিকেন আর দুটো বার্গার। চিকেন মানে স্পাইসি কোরিয়ান চিকেনটা না খুব টেস্টি ছিল, বার্গারটা ওকে ছিল। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই, তারপরে কিন্তু শপিংটাও করতে হবে, তাই না? এতক্ষণ তো রিহু ঘুমিয়েছিল বলে জাস্ট দেখে এসেছি, চয়েস করে রেখেছি, এতক্ষণও কিনতে পারিনি। আর চিকেনটা সত্যি খুব দুর্দান্ত ছিল। এটা দেখে কিন্তু রিহুর খেতে খুব ইচ্ছে করছিল, দেখো কীরকম করছিল। ভাবছিলাম একটু দেবো, টাচ করে দিলেই কিন্তু ও এখন কেঁদে দিত, কারণ একদম স্পাইসি যেহেতু আমাদেরই ছাড় লাগছিল, আর ওকে টাচ করালে তো হয়েই গেল। চলো, খাওয়া দাওয়ার পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে চলো ফটাফট শপিংটা করে নিই। আমার না একটা জিন্সের খুব দরকার ছিল, লুজ জিন্সগুলো হয় না প্লাজো টাইপের ওই রকম। তো সেই জিন্সটাই আমি খুঁজছিলাম, তো অনেক খোঁজার পর কিন্তু পেয়েছি। একটু ড্যামেজের মধ্যে খুঁজছিলাম, কিন্তু ড্যামেজ তো আর পেলাম না, নর্মালি পেয়েছি, তো নর্মালটাই আমি নিয়েছি। আর তারপরে মানে একটা নিয়েছিলাম হোয়াইট কালারের টি শার্টটা আমি আর পরে দেখিনি, পরে মানে আমার সাইজ মানে একটু যেহেতু ওভার সাইজ টি শার্ট নিয়েছি, তো ওটা জানি আমার হয়েই যাবে। এই যে এরকম টাইপের একটা জিন্স, এই জিন্সটাই আমি নিয়েছিলাম। আর যেহেতু সামনে বার্থডে আসছে, তো ওকে একটা শার্ট কিনে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাড়িতে, যাওয়ার সময় না মেট্রো করে বাড়ি গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেফটির একটা ব্যাপার থাকে, তাই মেট্রো করে চলে গেলাম বাড়ি।